গরম গরম ভাতের সাথে তো করে এরকম দেখা। হ্যালো বন্ধুরা, আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। এটা হচ্ছে গলদা চিংড়ি মালাইকারি করব। তো সকালে বড়মশাই বাজারে গেছিলো, বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে এসছে। তো চিংড়ি মাছের মালাইকারি করে করবো। তো চলো এই চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে করি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে। তো আগে চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু বাছতে হবে সুন্দর করে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে চিংড়ি মাছগুলো বাছতে হয়। 3টে চিংড়ি কাটা হয়ে গেছে, আর একটা কাটছি, এই যে এখানে আরও আছে কাটবো। তা আমি এই চিংড়ি মাছগুলো কী করে কাটি সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, এই যে নিচে যে ছোটো ছোটো পা থাকে, এই পাগুলো কিন্তু সবগুলো কেটে ফেলতে হবে। কেটে একদম পুরো পরিষ্কার করে নিতে হবে। আর এই যে মাথায় যে সুর থাকে, সুরগুলো কাটতে হবে। তারপরে এই যে একটা শক্ত এটা থাকে, এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে, কারণ এর নিচে কিন্তু অনেক নোংরা থাকে, সেই জন্য। আর এই চোখগুলো কেটে ফেলে দিতে হবে। আর এই যে এরকমভাবে কেটে এখান দিয়ে তারপরে হালকা করে চিরতে হবে। এখানে কিন্তু মাথায় ঘেলু থাকে, ঘেলুটা কিন্তু ফেলা যাবে না, ঘেলুটা, কারণ ওটাই কিন্তু চিংড়ি মাছের অনেকটা টেস্ট বাড়িয়ে দেয়। আর আমরা এখান থেকে আমি বেশি না, প্রায় 7-5 মতন আমি এখান থেকে এভাবে কেটে নেব। কেটে এখান থেকে হালকা করে এই উপরে ছালটা আমি ফেলে দেবো, কারণ পুরোটা ছাল ফেলবো না, আবার কেটে কী হবে, এতে খেতে সুবিধা হবে। তাই জন্য আমি এই যে এটা এরকমভাবে ফেলে দিলাম। আর ভেতরে যে শির আছে, এটা কিন্তু আমি এর সাহায্যে এই যে এটা বের করে নেব। এটা কিন্তু অবশ্যই ফেলে দেবে, এই যে এটা কিন্তু ফেলে দিতে হবে। আর এই চিংড়ি মাছের এই যে পেছনে এটা কিন্তু কেটে ফেলে দেবে, তাতে কি হবে, এই যে ওপরে যে বাকি অংশটা ছালটা আছে, এটা থেকে ছাড়াতে সুবিধা হবে। এই যে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। তাও খুবই সহজে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দেখে দিলাম। আর এখানে যে মাথায় আছে, যে নোংরা থাকে, অনেক সময় বালি থাকে, এটা কিন্তু আমরা কেটে এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেবো এটার সাহায্যে। তা আমি এইভাবে প্রত্যেকটা এইভাবে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তার জন্য আমি আগে এগুলো সবগুলো কেটে পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখবো, তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর লবণ নিয়েছি। 3টে আমি একসাথে মিশিয়ে নেব। আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা হাতের সাহায্যে মিশিয়ে তারপরে আমি এখান থেকে যেটুকু লাগবে দিয়ে আমি মাছের গায়ে ম্যারিনেট করে রাখবো। তো দেখো, আমি এই যে মাছের গায়ে এরকমভাবে দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো, বেশিক্ষণ রাখবো না, 5 থেকে 7 মিনিট মতো রেখে দিলেই হবে। এটা এরকমভাবে আমি এটা রেখে দেবো। তরকারি করতে করতে আমার কী কী উপকরণ লাগবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে লঙ্কার গুঁড়ো, আছে গরম মশলা, আছে মিট মশলা, আছে ঘি, আছে টক দই নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, আদা কুচি নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম। আর যেটা ফার্স্ট উপকরণ হচ্ছে নারকেল। এখানে একটা পুরো আস্ত গোটা নারকেল নিয়েছি, এটা আমি নারকেলটা ভেঙে কুড়িয়ে নেব। তো চলো নারকেলটাকে ভেঙে কুড়িয়ে নিয়ে আসি। তো চিংড়ির মশলা করতে আমার আগে প্রথমে লাগবে যেটা, আমি এখানে কাজু আর মানে কালো যে সর্ষে আছে সেটা ধুয়ে আমি আগে এর মধ্যে দিয়ে দেবো। এটা আগে আমি একটা মশলাটা করে নেব। তারপরে আমি এর ভেতরে কিছুটা দই দিয়ে দেবো, টক দই। আমি এইটা টক দই, বাদাম আর সর্ষেটা একসাথে আমি পেস্ট করে নেবো। এখানে 100 গ্রাম মতন টক দই দিচ্ছি আমি। তো আমি 3টে মশলা একসাথে করে নিই। তারপর ওই মিক্সিতে আমি কিছুটা জিরে,
কিছুটা জিরে নিয়ে নিচ্ছি, কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি এখানে, তারপর কয়েকটার মধ্যে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে দিলাম। এটা এবার একসাথে পেস্ট করে নেব। দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার নারকেলটা আমি একটু কড়াইতে গরম জল দেবো, নারকেলটা একটু গরম জলে ভিজিয়ে রাখবো। দেখো আমার জল গরম হয়ে গেছে, আমি এর ভেতরে যে নারকেলটা কুড়িয়ে রেখেছি নারকেলটা দিয়ে দেবো এর ভেতরে। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এর ভেতরে সর্ষের তেল দেবো, মাছগুলো ভেজে নেব। আমি নারকেল কোড়াটা 10 মিনিটের জন্য আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এটা এবার আমি ছেঁকে নেব, পুরো ছাঁকনি দিয়ে ছেঁকে সুন্দর করে দুধটা আমি বের করে নেবো নারকেল থেকে। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার এর ভেতরে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি, মাছগুলো হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, দুপাশে অল্প অল্প একটু লাল লাল হলে আর মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছ কিন্তু বন্ধুরা বেশি ভাজা লাগে না, অল্প ভাজতে হয়ে যায়। তা চিংড়ি মাছ দিয়ে আমার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, চিংড়ি মাছের গন্ধ। এই দেখো আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলো এবার তুলে নেবো। বেশি ভাজতে মাছ ভালো লাগে না, অল্প করে ভাজতে হবে। তো দেখো আমি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি, কত সুন্দর লাগছে মাছগুলো, কালারগুলো। আর ওই কড়াইতে তেল আছে, ওই তেলে নিয়ে আর এখানে দারচিনি লবঙ্গ এলাচ আমি তিনটে একসাথে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তো দেখো এই যে নারকেল থেকে কিন্তু আমি এইভাবে দুধটা বের করে নিচ্ছি, এই নারকেলের দুধটা লাগবে, আর সেবাটা আমি অন্য কোনো কাজে লাগিয়ে দেবো। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, এর ভেতরে আমি পেঁয়াজটা, যেটা আমি পেঁয়াজটা কেটে রেখেছি, সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। পেঁয়াজের সাথে আমি একসাথে এখানে আমি রসুনটাও ভেজে নেব। পেঁয়াজটা রসুনটা একসাথে আমি একটু ভেজে নেব। আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি এর ভেতরে। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো অল্প করে হলুদ দেবো, বেশি না, অল্প করে পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আর এর ভেতরে আমি যেটা যে টক দই, বাদাম আর হচ্ছে সর্ষে করেছি সেটাও এর সাথে দিয়ে আমি এর সাথে একসাথে কষিয়ে নেবো। একসাথে সুন্দর করে কষিয়ে নেবো। এর ভেতরে আমি অল্প করে নারকেলের দুধ দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেবো, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো। একটু বেশি না, 1 থেকে 1.5 মিনিট মতন কষালে পরেই আমার এই চিংড়ি মাছের মালাইকারি কিমাটা আমার তৈরি হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর ভেতরে আমি যে নারকেলের দুধটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। দেখতে কত সুন্দর লাগছে কালারটা। এর ভেতরে আমি একটু গরুর দুধ ইউজ করব। এবার ঝোলটা ফোটার অপেক্ষায় রইব। তো ঝোলটা আমার ভালো মতন ফুটে গেছে, এর ভেতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো আমার চিংড়ি মাছের কালি পুরো রেডি হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে নেবো। একটু নামানোর আগে একটু ঘি দেবো এখানে, আর একটু
গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। পুরো রেডি গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। তো চলো আমি এটাকে নামিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো দেখো আমার এই যে মালাইকারি পুরোপুরি একদম পুরো রেডি, আমি নামিয়ে নিয়েছি। তা রেসিপিটা তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানাবে তোমরা কীরকম রান্নার ভিডিও চাও, আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।